আচ্ছা, আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছিলাম, যেটা তোমাদের সাথে কথা হচ্ছিল যে স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন হবে। তো স্ট্র্যাটেজি নিয়ে যখন ডিসকাস করব, নতুন স্ট্র্যাটেজি কী নিয়ে ডিসকাস করছি, ইংলিশের একটা টপিক নিয়ে চলে এসেছি, যেটা 1999 থেকে 2023 যদি পুরোটা আমরা টপিকটাকে অ্যানালিসিস করি, ইংলিশ পেপারটাকে যদি পার্টটাকে অ্যানালিসিস করি, ইংলিশে কত আসে? 25 নম্বর আসে। তো 25 নম্বরের মধ্যে আমি অ্যাটলিস্ট 5 নম্বর, যেটা প্রত্যেকবার এসে থাকে, মানে 5টা নম্বর আসবেই আসবে, মানে কনফার্ম, সেই জায়গাটা এক্ষুনি অ্যানালিসিস করবো এবং ইভেন তুলে ধরবো। তাহলে 25 নম্বরের মধ্যে ইংলিশে 5 নম্বর, আর পুরো ডব্লিউবিসিএস প্রিলিমস যে 200 নম্বর হবে, তার মধ্যে আমাদের ফার্স্ট স্টেপ কি না, 5 নম্বর একদম কনফার্ম করা। সেই কনফার্ম করার স্ট্র্যাটেজি নেক্সট 10 to 15 মিনিটস হয়তো নেবো, তার মধ্যে পুরোপুরি ডিসকাস করে দেবো। ওকে, তো আজকের টপিক হচ্ছে ইংলিশের, হচ্ছে যেটা প্রত্যেক বছর এসেছে, কোনো বার কিন্তু এটা মিস আউট হয়নি, পিএসসির কোশ্চেন পেপারের মানে রিফ্লেক্ট হয়নি, এরকম হয়নি। 1999 থেকে 2023 পর্যন্ত টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এবারে এটা হচ্ছে না খুব মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের পেন পয়েন্ট, স্যার সিনোনিম অ্যান্টোনিম আমি কি পড়বো, সিনোনিম অ্যান্টোনিম তো বোঝা যায় না। সেটা নিয়ে ভয়ের কিছু নেই, আমি পুরো ক্লাসটায় আসছি, ডিসকাস করছি। ফার্স্টে অ্যানালিসিসটা একটু একটু বুঝে নাও যে সিনোনিম অ্যান্টোনিম কেন কেন বেশি ইম্পর্টেন্ট। সিনোনিম অ্যান্টোনিম যদি আমরা পড়াশোনা না করি এই নেক্সট 3 মাসের মধ্যে, একদম যদি পরীক্ষার আগে পর্যন্ত ফেলে রাখি, আমরা এক্স্যাক্টলি কতটা ইম্পর্টেন্ট একটা জিনিস মিস করতে চলেছি, সেটাই এই অ্যানালিসিসটার মধ্যে দেখো, পেপারটার অ্যানালিসিস কেন ইম্পর্টেন্ট। তো আমি যদি দেখি 2023-এ যদি আমি যাই, এই স্লাইডটা যদি আমি যাই, একটা মিনিট, হ্যাঁ, এই স্লাইডে যদি যাই, সেটা হচ্ছে দেখো 2023-এ সিনোনিম অ্যান্টোনিমের উপরে কতগুলো এসছে দেখো, সবাই তোমরা দেখতে পাচ্ছ। 2023-এ এসেছিল 4টে সিনোনিম আর একটা অ্যান্টোনিম, ঠিক আছে, 2023-এ, তাহলে 5 নম্বর। 2022-এও সেম, 2022-এও তোমরা যদি নোটিস করো কটা এসছে, স্লাইডে কি দেখা যাচ্ছে, 4টে সিনোনিম একটা অ্যান্টোনিম, আবার 5 নম্বর। 2021-এ 4টে সিনোনিম 2টো অ্যান্টোনিম, 6 নম্বর, ঠিক আছে। নেক্সট 2017, না না 2017 হবে না, 2020। তো 2020-তে যদি যাই, আবার সেম, 4টে সিনোনিম একটা অ্যান্টোনিম, মানে 200-র মধ্যে 5 নম্বর। 2019-এ যদি যাই, 3টে সিনোনিম একটা অ্যান্টোনিম, 4 নম্বর। 2018, 2টো সিনোনিম একটা অ্যান্টোনিম, ঠিক আছে, 3 নম্বর। ঠিক আছে, একটু কম, 2018 একটু কম এসছে, বাট নাম্বার কিন্তু আমরা পাচ্ছি। সিনোনিম অ্যান্টোনিম যদি আমরা করে যাই, মানে শিওর শট আমি বলতে পারি 200 নম্বরের যে পেপার হবে, সিনোনিম অ্যান্টোনিম মোটামুটি 4টে 5টা কিন্তু অন অ্যান অ্যাভারেজ দেখা যাচ্ছে। তারপর আবার আরও যদি অ্যানালিসিস করি, 2017-এ যদি যাই, 2017-এ 3টে সিনোনিম একটা অ্যান্টোনিম, 4 নম্বর। 2016-এ যদি যাই, 3টে সিনোনিম 2টো অ্যান্টোনিম, 5 নম্বর। 2015-এ যদি যাই, 2015-র পেপারটায় যদি যাই, এখানে কটা, 4টে, মানে 2টো সিনোনিম আর 2টো অ্যান্টোনিম, তাহলে কতগুলো হলো, 4 নম্বর। ঠিক আছে, আরও আসছি, আরও পিছনে যাব, 2014-য় যদি যাই, 8টা সিনোনিম, ঠিক আছে, মানে দেখো 8টা সিনোনিম, এটা একটু এক্সেপশনালি একটু বেশি দিয়েছিল, 8টা সিনোনিম জেনারেলি আসে না। 8টা সিনোনিম আর 3টে অ্যান্টোনিম, 11 নম্বর। 2014 11 নম্বর প্রশ্ন কিন্তু শুধু এই দুটো টপিক অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম থেকে এসছে। তারপরে 2013-য় যদি দেখো, 2013-য় কতগুলো, 4টে সিনোনিম 2টো অ্যান্টোনিম, 6 নম্বর। 2012 হচ্ছে 3টে সিনোনিম একটা অ্যান্টোনিম, 4 নম্বর, রাইট। তাহলে কতগুলো হলো, 4 নম্বর। 2012 এখনো অবধি যেটা আমরা অ্যানালিসিস করছি, 2023 থেকে 2012 পর্যন্ত পিছিয়ে এসেছি, কোনো পেপারে হয়নি যে সিনোনিম অ্যান্টোনিম নেই। আর অন অ্যান অ্যাভারেজ 4টে 5টা করে কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এই দুটো টপিক নিয়ে কিন্তু মোটামুটি 5 নম্বর কিন্তু আমরা 2012 পর্যন্ত দেখতে পাচ্ছি। আরও পিছনে যদি যাই, 2011 কি দেখতে পাচ্ছি, 3টে সিনোনিম 2টো অ্যান্টোনিম, 5 নম্বর। 2016 যদি যাই, একটা সিনোনিম 3টে অ্যান্টোনিম, 4 নম্বর, ঠিক আছে। আবার 2009 যদি যাই, 2009 কি দেখতে পাচ্ছি, 3টে সিনোনিম একটা অ্যান্টোনিম, 4 নম্বর। তাহলে 2009 থেকে 2023, তার মানে 13 আর 2, 15 বছর, 15 বছরের, সরি 15 বছর নয়, 9 আর তোমার হচ্ছে, দাঁড়াও, 15 আর 2 মানে এক্স্যাক্টলি 17 ইয়ার্স। 17 ইয়ার্স যখন আমরা অ্যানালিসিস করছি, 17 ইয়ার্স অ্যানালিসিস করে দেখা গেল কি না, কোনো লাস্ট 17 বছরের যে প্রিলিমস ডব্লিউবিসিএস পরীক্ষা হয়েছে, কোনো কোশ্চেন পেপার হয়নি লাস্ট 17 বছরে যেখানে সিনোনিম অ্যান্টোনিম টার্মটা আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে সিনোনিম অ্যান্টোনিমের গুরুত্ব এতটাই বেশি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি অনেক ক্যান্ডিডেটসকে দেখেছি, বা আমরা যখন ব্যাচ কন্ডাক্ট করতে গিয়ে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদেরই পেন পয়েন্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম পড়তে ভালো লাগে না, বোরিং একটা টপিক, ছেড়ে চলে যাই।
তো অ্যাকচুয়ালি এটা ইম্পর্টেন্ট নয় যে কোন টপিকটা তোমাদের বোরিং লাগছে আর কোন টপিকটা খুব ইন্টারেস্টিং লাগছে। ইম্পর্টেন্ট হচ্ছে কি না কোন টপিকটা আমি অ্যাসিওর্ড যে আমি কোশ্চেন পেপারে পাচ্ছি। যদি অ্যাসিওর্ড আমি কোশ্চেন পেপারে কোনো একটা টপিক পেয়ে থাকি, সেটা আমার ভালো লাগুক, মন্দ লাগুক, খারাপ লাগুক, মানে ডাজন্ট ম্যাটার, আমাকে সেটা করতেই হবে। এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও যে আমার ভালো লাগছে না, আমি করলাম না। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সিনোনিম অ্যান্টোনিম ছেড়ে দেয়, কি দেবে দেবে না স্যার বুঝতে পারছি না, সিনোনিম অ্যান্টোনিম আমি ছেড়ে চলে গেলাম মানে বেসিক্যালি 200 নম্বরের পেপারটাকে অ্যাভারেজ 5টা করে যদি আসে, আমি 5 নম্বর কমিয়ে দিলাম, প্রথমেই 5 নম্বর কমিয়ে দিয়ে, মানে ইংলিশটা সবার প্রথমে থাকে, 5 নম্বর কমে গেল, মানে কোশ্চেন পেপারটাতেই আমি কি করছি 195 বানিয়ে ফেললাম কোশ্চেন পেপারটা। এই ছোট ছোট ট্রিকেই কিন্তু আমাদের প্রিলিমস, অনেকেই আমি বলছি যে অনেকবার প্রিলিমস দিয়েছি কিন্তু প্রিলিমস ক্লিয়ার করতে পারি না, এই ছোট ছোট ভুলগুলোর জন্যই কিন্তু প্রিলিমস ক্লিয়ার করা যায় না। কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোকে যদি আমরা প্রপার অ্যানালিসিস করি, এরকম পুরো 200 নম্বরটাকে যদি প্রপার অ্যানালিসিস করি যে কোন থেকে প্রশ্ন আসছে, সেটা আমার ভালো লাগুক মন্দ লাগুক আমাকে পড়তেই হবে, সেরকম ভাবে যদি আমি অ্যানালিসিস করি, সেরকম ভাবে যদি পড়াশোনা করি, তাহলে কিন্তু প্রিলিমস বলে বলে প্রত্যেক বছর ক্লিয়ার করা যায়, কনফিডেন্টলি ক্লিয়ার করা যায়। ওভার কনফিডেন্স নিয়ে আসলে হবে না, রেগুলারলি পড়তে হবে। কনফিডেন্ট যদি রাখো, প্রপার স্ট্র্যাটেজি ফলো করো, ফিল্মস কিন্তু খুব ইজিলি ক্লিয়ার করা যায়। অনেকেই মনে করছে যে ডব্লিউবিসিএস ফিল্মস খুব কঠিন, অনেকবার দিয়েছি 3-4 বার হচ্ছে না, ওরকম অনেক ক্যান্ডিডেটই আছে। অনেকে আবার দাও, মাঝে মধ্যে মেন্স দিতে পারো, মাঝে মধ্যে দিতে পারো না। এটা না, কনসিস্টেন্টলি প্রিলিমস ক্লিয়ার কিন্তু করা যায় যদি প্রপার অ্যানালিসিস করে আমরা পড়ি। ঠিক আছে, এবার তারপরে যদি আমি আরো অ্যানালিসিস করি, আরো আমি অ্যাভারেজ আউট করি, তো সিনোনিম দেখো 1999 থেকে 2023 পর্যন্ত এক্স্যাক্টলি কতগুলো এসছে টোটাল, 88 খানা সিনোনিম এসছে। অ্যান্টোনিম যদি আবার আমরা দেখি 56 খানা অ্যান্টোনিম এসছে। তাহলে সিনোনিম আর অ্যান্টোনিমের গুরুত্বটা বুঝতে পারছো, যে লাস্ট 25 বছরের মধ্যে 88 মানে 88টা সিনোনিম আর 56টা অ্যান্টোনিম এসছে। টোটাল করলে দেখা যায় 144, 25 দিয়ে যদি ডিভাইড করো অ্যাভারেজ হচ্ছে 5.76, মানে অ্যাভারেজ আউট করে দেখা যাচ্ছে 5টা থেকে 6টা, কিন্তু মানে অনেকটা ছয়ের দিকে, 5.76 মানে ছয়ের দিকেই, অলমোস্ট 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু আমরা শুধু সিনোনিম অ্যান্টোনিম থেকে পেতে পারি। কিন্তু সিনোনিম অ্যান্টোনিম ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের আমি দেখেছি খুব একটা পেন পয়েন্ট, কেউ পড়তে ভালোবাসে না, কি আসবে না আসবে। তো সেখান থেকে আমি বলতে পারি এই যে 144টা যে সিনোনিম অ্যান্টোনিম প্রিভিয়াস ইয়ার, এই 144টা সিনোনিম অ্যান্টোনিম তো করতেই হবে। অনেক সময় কি করে, কোনো কোনো বার হয়তো কোনো ইয়ারে হয়তো কোনো একটা ওয়ার্ড হয়তো সিনোনিমে দিয়ে দিয়েছিল, সেটা হয়তো দেখা গেল 2024-এ সেটা হয়তো অ্যান্টোনিমে জিজ্ঞাসা করলো। তো এই 144টা সিনোনিম অ্যান্টোনিম তো তোমাদেরকে করতেই হবে, প্রিভিয়াস ইয়ারে লাস্ট 25 বছরে আছে, এটা তো ছাড়া যাবে না, দিস ইজ মার্সিলেস, এটা করতেই হবে। এখান থেকে যদি কিছু আসে, সেটা যদি ভুল হয়, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেই ভুলের কোনো ক্ষমা নেই। ঠিক আছে, এই 144টা সিনোনিম অ্যান্টোনিম তো বারবার একদম পাখি পড়ার মতো পড়ে তোমাদেরকে পড়ে নিতে হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। এর পরেও আমাদের যে অ্যাপে যে স্টাডি মেটেরিয়াল দেওয়া আছে, সেখানে সিনোনিম অ্যান্টোনিমের উপরে অনেক কিছু মানে মেটেরিয়াল আপলোড হয়েছে, আরও ফিউচারে আমি আরও আপলোড করতে চলেছি। সেখানে হতে পারে হয়তো 600, 700 বা 800টা সিনোনিম অ্যান্টোনিম থাকবে এক্সপেক্টেড, তার মধ্যেই কিন্তু তোমরা কমন পাবে। হ্যাঁ, সিনোনিম অ্যান্টোনিম এক্স্যাক্টলি বলে বলে কমন মানে পাওয়ানোটা একটু ডিফিকাল্ট, মানে এক্স্যাক্টলি বলা যায় না, বাট স্টিল এক্সপেক্টেড, যেখান থেকে দেবো সেখান থেকেই আসবে। মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারা টপার্স হয়, তারা সেই এই সিনোনিম অ্যান্টোনিমগুলোই ম্যাক্সিমাম করে যেতে পারে, বিকজ এর থেকে বেশি করা যাবে না। বিকজ 4-5 নম্বর বা 6 নম্বরে যদি সিনোনিম অ্যান্টোনিম আসে, 700-800টা সিনোনিম অ্যান্টোনিম তোমরা দেখে যাবে, সেটা দেখতেই হবে। আর নেক্সট 3 মাস সময় আছে, এর থেকে বেশি সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে মানে ডুবে যাবে, তো এর থেকে বেশি করার দরকার নেই। 800 ম্যাক্সিমাম, 700 থেকে 800টা, এর থেকে এক্সট্রা যেটা আমরা মানে অ্যাপে প্রোভাইড করা আছে। কিছু আপলোড হয়েছে, আরও অনেক কিছু আপলোড হবে, আমি ইন বিটুইন ডিউ কোর্স অফ টাইম করে দেবো সেটা। যখন পুরোপুরি সেই মেটেরিয়ালটুকু যদি তোমরা করে যেতে পারো, আমি এক্সপেক্ট করছি সেখান থেকে কিন্তু তোমরা অনেক সিনোনিম অ্যান্টোনিম যা আসবে ম্যাক্সিমামটাই কিন্তু কভার হয়ে যাবে। ওইটুকু সিনোনিম অ্যান্টোনিম কিন্তু করতে হবে। আর হ্যাঁ, লাস্ট 7 দিন একবার দেখে নেবো বা সিনোনিম অ্যান্টোনিম করেই যাবো না, আমার ভালো লাগে না, সেটা কিন্তু করা চলবে না। এটা একদম ফার্স্ট ডে স্ট্র্যাটেজি ক্লাসের একদম প্রথম দিন বলেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের অ্যানালিসিস ইম্পর্টেন্ট। আজকে হচ্ছে একদম প্রিভিয়াস ইয়ারটাকে ভেঙে ভেঙে একদম মাইক্রোস্কোপিক ওয়েতে ভেঙে দিচ্ছি, একদম 5-6 নম্বর ভেঙে ভেঙে, এরকম পুরো 4 নম্বর, 5 নম্বর, 3 নম্বর করে করে পুরো 200 নম্বরের কোশ্চেন পেপার লাস্ট 25 বছরের প্রপার অ্যানালিসিস করে আমি কিন্তু ভিডিওতে নিয়ে আসবো। তোমরা যদি সেটাকে দেখো, দেখে অ্যাকর্ডিংলি রোজ সকাল বিকাল পড়াশোনা করো, অধ্যবসায় করো, ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা সব থেকে বেশি তোমাদের উপকার হবে, সেটা হচ্ছে কিনা ভুলভাল পড়াশোনা, যেগুলো মানে অ্যাকচুয়ালি হয়তো কাজে লাগে না, সেইগুলো পড়বে না। প্রপার অ্যানালিসিস করে আগে এইগুলোকে পড়ো, যেগুলো আসছে আগে সেইগুলোকে কভার করো। হ্যাঁ, 90 দিন সময় আছে, 90 দিন যদি এরকম স্ট্র্যাটেজি তোমরা ফলো করে পড়তে পারো, তাহলে কিন্তু মানে খুব ইজিলি তোমরা ডব্লিউবিসিএস প্রিলিমস কিন্তু ক্লিয়ার করতে পারবে। আচ্ছা, এর পরেও যদি তোমাদের কিছু মনে হয় যে কোনো স্ট্র্যাটেজি বা
কোনো সমস্যা কিছু হচ্ছে, তোমরা কথা বলতে চাও, নিচে আমার নাম্বার দেওয়া আছে, আমাদের ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির নাম্বারে তোমরা ফোন করতে পারো, ফোন করে কথা বলতে পারো, বা আমাদের ইউটিউবে যেটা আপলোড হবে সেই কমেন্ট সেকশনেও তোমরা কিছু লিখতে পারো। আমরা কিন্তু অ্যাকর্ডিংলি সেটার উপরেও ভিডিও আনার চেষ্টা করব, ঠিক আছে? যেটা আগের দিনের ভিডিওতে বলেছি, একই রকমভাবে বলছি, তোমাদের সাকসেসের জন্য আমরা যত সম্ভব ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির তরফ থেকে পরিশ্রম থাকবে আমাদের তরফ থেকে। প্রত্যেক মানে খুব রেগুলারলি প্রত্যেক দিন চেষ্টা করব ভিডিও নিয়ে আসার, বাট খুব রেগুলার ভিডিও আমরা আনার চেষ্টা করব, যাতে করে এই সময়টা তোমরা কোনোভাবে ওয়েস্ট না করে ফেলো, বা কোনোভাবে স্ট্র্যাটেজি ভুলগত প্রিপারেশন নিয়ে যাতে তোমাদের প্রিলিমস কোনোভাবে মিস না হয়। তো সেটা যাতে না হয় সেটাকে এনশিওর করার জন্য আমরা প্রপার স্ট্র্যাটেজি পুরো নিয়ে আসবো। যদি ফুল স্ট্র্যাটেজি আমাদের এরকম করে ফলো করে তোমরা মানে চলতে পারো, আমি ড্যাম কনফিডেন্ট যারা ফলো করবে তোমরা সবাই প্রিলিমস ক্লিয়ার করবে। সবার মধ্যে কোয়ালিটি আছে, কেপেবিলিটি আছে। আর হ্যাঁ, ডিসিপ্লিন রেগুলার ওয়েতে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। ওটা বাবা আমরা করতে পারবো না, ওটা তোমাদেরকেই করতে হবে। আমরা অ্যানালিসিস করে দিতে পারবো, বলে দিতে পারবো, পিডিএফ ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারবো, কিন্তু দিনের শেষে ওই পড়াশোনাটা তোমাদেরকেই করতে হবে। কেননা যখন পরীক্ষা হবে, ওই যে এমসিকিউ ওএমআর পেপারটা, ওএমআর পেপারে ওই ব্ল্যাক বল পেন দিয়ে মানে গোল যে পাকাতে হবে সেটা তোমাদেরকেই পাকাতে হবে। আমরা গিয়ে সেটা তোমাদের হয়ে পরীক্ষা দিতে পারবো না। সুতরাং কনসিস্টেন্সি রাখতে হবে, নিজেদেরকে পড়তে হবে, যেরকম স্ট্র্যাটেজি বলছি, যা পিডিএফ ম্যাটেরিয়াল অ্যাপে দেওয়া আছে অ্যাকর্ডিংলি তোমরা পড়তে থাকো, ফলো করতে থাকো। আর প্রিলিমস ক্লিয়ার হবেই হবে, ঠিক আছে? 30 দিন, মানে 30 দিন বলছি, সরি, 3 মাস সময় আছে, 90 দিন সময় আছে। দ্যাটস এনাফ টাইম। স্ট্র্যাটেজিক্যালি যদি তোমরা পড়ো, কোনোভাবে কিন্তু প্রিলিমস মিস হবে না। ওকে, আজকে এত পর্যন্তই থাকলো। আবার আমি নেক্সট ভিডিও যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব মানে অ্যাকিউমুলেট করে স্ট্র্যাটেজি বানিয়ে তোমাদের জন্য নিয়ে আসবো। ভালো করে পড়তে থাকো, কনফিডেন্ট থাকো। আর পিএসসি তরফে আমি শুনছি যে একটু মানে অনেকেই তোমরা বলছো যে ফর্ম ফিল আপে সমস্যা হচ্ছে। জেনারেলি এটাও সর্ট আউট হয়ে যাবে, এটা নিয়ে কিন্তু মাথা খারাপ করার কিছু নেই, ঠিক আছে? একটু কিছুদিন ওয়েট করে যাও, ঠিক আছে? এগুলো সমস্ত প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। এত লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, তো সবারই সলভ হবে, তোমাদেরও সলভ হবে। পড়াশোনাটা ঠান্ডা মাথায় করতে থাকো। এটা নিয়ে কিন্তু ওভার হাইড বা অ্যাংশিয়াস হয়ে যাও না, অ্যাংজাইটি করার কোনো ব্যাপার নেই। একদম ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক্যালি ধীরে ধীরে এগোতে থাকো। আর যেরকম করে বলছি সেরকম করে চলো, আলটিমেটলি সাকসেস আসবেই আসবে। ওকে, বেস্ট অফ লাক, পড়াশোনা চলতে থাকুক। আজকে তাহলে ক্লাস মানে ভিডিও ক্লাস এত পর্যন্তই। টাটা, আবার পরে দেখা হচ্ছে। টাটা।